রাতের আঁধারে অসহায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো ইসরায়েলি বাহিনীর জন্য নতুন কিছু নয়। শনিবারও ঘটেছে এমন ঘটনা। জাবালিয়ার শরণার্থী শিবিরে নতুন করে চালানো হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন। এদিন বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি স্কুলেও হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা গাজা জুড়ে চালিয়ে যাচ্ছে পোলিও টিকা কার্যক্রম। তবে থেমে থেমে হামলায় টিকাদান ব্যাহত হয়। এ অবস্থায় দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট সময়ের একদিন বেশি টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাজা জুড়ে নারকীয় তাণ্ডব চালিয়ে গেলেও হামাসের কবজা থেকে কিছুতেই জিম্মিদের উদ্ধার করতে পারছে না ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ৬ জিম্মির মৃত্যুর পর ইসরায়েল জুড়ে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। শনিবারও তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। ১১ মাসেও জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় ক্ষোভ জানান তারা। যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে নেতানিয়াহুকেই দুষছেন বিক্ষোভকারীরা। এদিন অন্তত ৭.৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় অবিলম্বে জিম্মিদের মুক্ত করার আহ্বান জানান তারা। তবে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের ভেতরে বাইরে চাপে থাকলেও দাবি আদায় না করা পর্যন্ত চুক্তি বাস্তবায়নে সম্মত হবে না নেতানিয়াহু। তাই দ্রুতই গাজাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না বলেই মনে করছেন অনেকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।